7 তারিখ দুপুর 1টার সময় তেমুকি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় চুরাই গরু প্রায় 24টা গরু প্রায় 5টা পিকআপও কিন্তু তারা আটক করছেন জালালাবাদ থানার কর্মরত ওসি মহোদয় যিনি হারুন রশিদ হারুন। ইতিমধ্যে আমরা দেখতে পারলাম সেই 5টা পিকআপ ভর্তি কিন্তু ভারতীয় গরু ইতিমধ্যে তারা আটক করিয়া প্রায় 7 তারিখ সারাদিন কিন্তু ছিল। এখন রাইট 8 তারিখ হয়েছে। এই 8 তারিখের মধ্যে কিন্তু আমরা লাইভের মাধ্যমে সরাসরি দেখাইবার চেষ্টা করাম। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই দেখতে পারা প্রায় 5টা পিকআপ কিন্তু ভর্তি টোটালি কিন্তু আমরা দেখতে পারাম। এই যে গাড়িগুলা ভর্তি এই গরুগুলা আছে না মাঝে যেগুলা দাবি করা যে পুলিশ প্রশাসনে তারা হইয়া উঠে যায় এগুলো লিগিয়া ইন্ডিয়ান গরু তার লিগে ভারতীয় যে গরুগুলা এই গরুগুলা কিন্তু আমরা যে জালালাবাদ থানার কর্তৃপক্ষ যারা আছেন পুলিশ প্রশাসন তারা এই গরুগুলা তারা আটক করছেন। আমরা সরাসরি বিষয়টা আপনারা দেখাইলাম। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন পুরা গাড়ি কিন্তু ভর্তি কিন্তু প্রায় 24টা গরু আছে। 24টা গরু আপনারা দেখাইবার চেষ্টা করাম। এই গরুগুলা জালালাবাদ থানার ভিতরে ইতিমধ্যে নেওয়ার পুলিশ হেফাজতে সরাসরি আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আপনারা অবশ্যই জানেন যে আমরা সিলেট বিভিন্নভাবে কিন্তু ভারতনে বিভিন্ন পণ্য আর তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে দেখতাম পারাম প্রায় 5টা পিকআপও কিন্তু গরু রাখা হয়েছে যেগুলা যারা মালিকে আনছেন এই জায়গাত তারারে দুপুর 1টার সময় তেমুকি যে ব্রিজ আছে ব্রিজটা পার হইয়া কিন্তু তারা আটটাইছেন। এই গরুগুলা এখন পর্যন্ত মালিক বা কোনো ধরনের কোনো তথ্য তারা সঠিক পাইছে না, যার কারণে এই গরুগুলা এখন পর্যন্ত আছে। আমরা যতটুকু দেখলাম গরুগুলো আমরা একটু যদি সামনে যে গরু পিকআপ ভর্তি যে গরুগুলো আছে আপনারা একটু দেখাইবার চেষ্টা করব। যারা অবশ্যই লগে আসেন এই যে গরুগুলা দেখা এই গরুগুলার কোনো রিসিট বা কোনো ধরনের সঠিক কোনো তথ্য বা কোনো প্রমাণ পাওয়া গেছে না। সারাদিনও কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা চেষ্টা করছেন যে মালিক কোনো কর্তৃপক্ষ যদি থাকেন বা রিসিটবিহীন যদি গরুগুলা কিনা থাকে তাহলে তারা মালিকের কাছে পৌঁছাইবা, কিন্তু এলাকার কোনো সঠিক কোনো তথ্য পাইছে না, যার কারণে কিন্তু ভারতীয় যে গরুগুলা এই গরুগুলা এখন পর্যন্ত তারা আটটায় আসেন। আমরা যতটুকু জানি এই গরু বর্তমানে কিন্তু জালালাবাদ থানাত হস্তান্তর করা আছে, পাশাপাশি তারা আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়ার এগুলা অবশ্যই নিবা। তো যাই হোক এই যে 5টা পিকআপ ভর্তি গরুগুলা আছে তারা থানার মাধ্যমে এগুলার আসেন। যাই হোক বিশাল বড় বড় গরু যেটা মূল্য আমরা হইতে পারাম না, তবে আমরা ধারণা করতাম পারাম একটা গরুর দাম 1,20,000 30,000 টাকা ইলা লাখান একটা মানে আইডিয়া আমরা করতাম পারাম, যেহেতু আমরা কুরবানির সময় দেখি সব সময় যে গরুর বাজারজাত যে গরুর যে দামগুলা। কিন্তু এই যে দেখতে পারেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন অনেকে সিলেটও কিন্তু ভারতীয় যে অবৈধ পণ্য যেগুলো আছে এগুলা সবসময় প্রতি মুহূর্ত এই ঢুকে। আমরা সিলেটের প্রশাসন যারা আছেন তারা কঠোর অবস্থান আছেন সবসময়, যে চূড়া চালান যেগুলো আছে এগুলা তারা ধরা লাগে কিন্তু সবসময় তারা আইনি প্রক্রিয়া যেগুলো আছে এগুলো তারা চালাইয়া যায়। পাশাপাশি যে জালালাবাদ থানার কর্মরত পুলিশ প্রশাসন তারা খুবই অক্লান্ত পরিশ্রম করিয়া দুপুর 1টা তনে অর্থাৎ 7 তারিখ দুপুর 1টা তনে কিন্তু তারা টিম লইয়া লামিয়া এই গরুগুলা তারা আটটাইয়া কিন্তু এখন পর্যন্ত আছেন জালালাবাদ থানার কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই আইনগত ব্যবস্থা নিরা। যারা মালিক আছেন তারা লগে যোগাযোগ করছেন বা যারা বেশিছেন তারা লগে যোগাযোগ করছেন, কিন্তু তারা উভয় পক্ষ এখন পর্যন্ত কেউ আইতে পারছে না, যার কারণে এই যে গরু রাখা হয়েছে জালালাবাদ থানার হেফাজতে। যাই হোক এই বিষয়টা আপনারা দেখাইলাম। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে থাকুক, পাশাপাশি যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সাউন্ড ঠিক আছে নি সরাসরি যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে রাজু আছেন একটু রাজিয়ে মাতবা। আসলে এই যে গরুগুলো আটানি হয়েছে আমরা জানি যে 7 তারিখ দুপুর বেল 1টার সময় এই গরুগুলো আটাইছে। এই বিষয় লিয়া ঘটনাটা আপনার কতটুকু জানেন? তো জানছি সকাল রাত সন্ধ্যায় 6টার সময় শুনি আমি আইসি দেখছি না গরুগুলো আটকাই লইছি, ইয়াতে কোনো মালিক পাওয়া গেছে না। আচ্ছা, এখন আপনার দৃষ্টিতে কিতা ধরে যে আইনগত তারা কইছে তারা গরুর রসিদ আছে কিন্তু ইন্ডিয়ার কোনো গরু নাই, কিন্তু তারা সিলুল মারা কিছু নাই, এটা দেশি গরু। কিন্তু কোনো আওয়ার পরে জালালাবাদ থানায় তারা আটকাইছে, একটা তোর কম জানছি। তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, মালিক বা যারা আছেন কর্তৃপক্ষ তারা অপেক্ষা করছেন যে এলাকা কোনো রিসিটও পাইছে না বা কিছু তথ্য পাইরা না। তারা রিসিট দিছই তো, রিসিট পাইছে, রিসিট পাইলে তো রিসিট পাইয়া তো ছাড়ছই না। রিসিট তো এগুলা বৈধ নি আপনি মনে করা এই রিসিট বৈধ কি অবৈধ কেন তুমি হইতাম পারি না। যাই হোক আপনি ধারণা করতে পারেন না, হ্যাঁ করতাম, যেহেতু মালিক নাই। মালিক নাই
যাই হোক আসলে রিসিট তারা হস্তান্তর করছেন, কিন্তু রিসিটের মধ্যে আমরা দেখছি যে মালিক যারা আছেন তারা সেও আইসই না, বরংশ এরিয়া গেছেন অনেকে। এই আমরা যারা লগে তারা যোগাযোগ করছেন। পাশাপাশি আমরা চেষ্টা করছিলাম গণমাধ্যম যারা আছেন যে ইলা কোনো মালিক তত্ত্ব আসেনি, আমরাও চেষ্টা করছি, কিন্তু ইলা কোনো তত্ত্ব বা ইলা কোনো সূত্র আমরা পাইছি না। যে বিষয়টা আপনারা দেখাইলাম ইন্ডিয়ান যে গরুগুলা, এগুলো লিগা তারা দাবি করা যায় ইন্ডিয়ান গরু, এগুলা ভারতীয় গরু, এই গরুগুলা তারা আটাইছেন। যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে অনেকে কিন্তু আমরা লাইভে যুক্ত আছেন, পাশাপাশি কমেন্ট করা কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। বিশেষ করে আমরা সিলেটর ভিতরে কিন্তু ভারতীয় চোরাচালান অনেকভাবে ঢুকে আপনারা দেখাই বিশাল বড় বড় গরু যেগুলার বাজার মূল্য অনেক। আপনারা লাইভে যুক্ত আছেন যারা অবশ্যই দেখা। জালালাবাদ থানার কর্মরত যিনি অসীম মহোদয় আছেন হারুন রশিদ হারুন, তার লগে আমরা মাতার চেষ্টা করছিলাম। তাই না কইছেন যে আমরা চেষ্টা করছি যে মালিক কর্তৃপক্ষ বা যারা বেশিছেন তারা সেও যদি সঠিক থাকেন তাহলে তারা লগে যোগাযোগ করলে হয়তো এই মালগুলা দিতে পারতা, কিন্তু এলাকাখান কোনো সূত্র পাইছে না, যার কারণে তারা কোনোভাবে তারা মাল দিতে নারাজ। আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো তারা পদক্ষেপ নিরা আমরা যতটুকু ধর আমরা সামনে দিকে দেখাইবার চেষ্টা করবো। একটা একটা করে প্রতিটা পিক আপ তো নেই গরুগুলা লামানিও আমরা সরাসরি সেই বিষয়টা আপনারা দেখাইলাম। যারা লাইভে যুক্ত আছেন আরও প্রায় 4টা পিক আপ আছে, এই 4টা পিক আপ এখন একটা পিক আপ ইতিমধ্যে তারা গরু লামাইছেন, আরও 4টা পিক আপ আছে। 4টা পিক আপ তো কিন্তু গরুগুলা লামাইয়া জালালাবাদ থানার ভিতরে কিন্তু এই গরুগুলা নিবা। যে বিষয়টা আপনারা দেখা 7 তারিখ প্রায় দুপুরে 1টার সময় এই ভারতীয় গরুগুলা কিন্তু তারা আটটাইছেন। কোনো রসিদ বা ইলাখান তারা সঠিক বা মালিকও এখন কোনো সঠিক পাইছে না, যার কারণে এই গরুগুলা জালালাবাদ থানার আওতাধীন এখন পর্যন্ত রয়েছে। দীর্ঘ প্রায় 7-8 ঘন্টা প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করছেন জালালাবাদ থানার কর্তৃপক্ষ যারা আছেন। তারপরেও চেষ্টা করছেন যদি কোনো মালিক মিলে তাহলে গরুগুলা কোনো হস্তান্তর করবা, কিন্তু দেখা গেছে যে মালিক বা ইলাখান কোনো সঠিক কোনো প্রমাণ পাইছে না, যার কারণে এই গরুগুলা তারা আটটাই রাখছেন। অনেকে কিন্তু আমরা লোকে লাইভে যুক্ত আছেন। ভাই এটা কোন জায়গা? ধন্যবাদ লাইভে যুক্ত হইয়া কমেন্ট করা লাগে। পাশাপাশি অবশ্যই দেখা যে ভারতীয় যে গরুগুলা এটাই লেগিয়া যেটা লেগিয়া হাদার ফার হয়, হাদার ফার এই জায়গাতে কিন্তু গরুগুলা ক্ষয় করিয়া একজনে আনছেন তাই দাবি করছেন। পাশাপাশি